আসসালামু আলাইকুম। আজকে দুপুরের খাবার এখানে হচ্ছে সাতকরা দিয়ে চিকেন রান্না করা হয়েছে। তারপর এখানে মজাদার খাবার সেটা হচ্ছে শুটকি তরকারি। মুখি দিয়ে শুটকি তরকারি রান্না করা হয়েছে। আর এটা ছিল বাগানের লাল শাক। লাল শাকের সঙ্গে অনেকগুলো পেঁয়াজের ডুগি দিয়ে লাল শাক ভাজি করা হয়েছে। আর এইখানে ছিল মিষ্টি কুমড়া ভাজি। এটাও বাগানের ছিল আই থিংক মিষ্টি কুমড়া। আর এখানে ছিল মাছ, মাছের একদম ঝোল করা হয়েছে টমেটো দিয়ে মাছের ঝোল। আর এখানে ছিল গরুর মাংস, কোরবানির গরুর মাংস সাতকরা দিয়ে এটা ভুনা করা হয়েছে। এই তো রান্নাবান্না শেষ করে এরপর আমি আস্তে আস্তে খেতে বসে পড়লাম। সবার আগে তো লাল শাক দিয়ে খাচ্ছি, কারণ নর্মালি রিচ ফুডগুলো একটু পরে খাওয়া হয়, অ্যাপিটাইজার হিসেবে তো শাক সবজি মাছ ওইগুলো আগে খাওয়া হয়। তো আমি আস্তে আস্তে লাল শাক এরপর একটা একটা করে সব মানে তরকারি টেস্ট করতেছিলাম। আর এরকম সব যখন খাওয়া শুরু করি তখন হয় কি অনেক বেশি খাওয়া হয়ে যায়। মনে হয় আচ্ছা এটা টেস্ট করছি তারপর আরেকটা করি, আরেকটা খাই। এরকম মানে একটা একটা করে যখন খাওয়া শুরু হয় তখন অনেক বেশি খাওয়া হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছেন তাই অনেক ভালো এবং অনেক তৃপ্তি নিয়ে খাই। এবং এই শুটকির তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। এটা এই মানে শীতল দিয়ে যে শুটকি তরকারি রান্না করা হয় ওইটা ছিল না। সো এটা ছিল একদম ড্রাই একটা মাছ, আই থিঙ্ক পুঁটি মাছ, আই থিঙ্ক আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি এরকম মাছ শুটকি তেমন একটা নাম জানি না। তো ওইটা দিয়ে শুটকি তরকারি রান্না করা হয়েছিল। আর এই মাছটাও একটু ফ্রেশ মাছ ছিল। তো মাছের নামটা আমি আসলে মাছের নামও তেমন একটা জানি না, বাট খুব মজার একটা মাছ ছিল। সো মাছটাও খেলাম আলহামদুলিল্লাহ, খুবই স্বাদ হয়েছিল মাছটা। এবং এই যে আমি এখানে গরুর মাংস ভুনাটা নিয়েছি, সো এখানে এই অল্প করে নিয়েছি দেখার জন্য যে কেমন লাগতেছে খাওয়ার জন্য। তো এখানে যে ছিনার হাড্ডি যেটা বলে, সো ওইটা পেয়েছি, সো ওইটা নিয়ে খাওয়া শুরু করেছিলাম। এবং মাংস অনেক সফট হয়েছিল এবং হাড্ডিটাও অনেক মানে খেতে অনেক স্বাদ লেগেছিল আলহামদুলিল্লাহ। যাই ছিল, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তার পাশাপাশি সাবস্ক্রাইব